কেমন আছেন মামা? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম। মোমিনুল ইসলাম। কোথায় বাড়ি আপনার? বাড়ি গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা। আচ্ছা, ঢাকায় কতদিন আপনি? ঢাকা ৪-৫ বছর। ৪-৫ বছর। কোথায় থাকেন? থাকি শিবসেনে। আচ্ছা, একা আমার থাকেন নাকি আপনার পরিবারও আপনার সাথে থাকে? না, আমি একাই থাকি, পরিবার একাই থাকেন। দেশে থাকে। এই সুন্দর আপনার রিক্সাটা অনেক সুন্দর। এটা কি আপনার নিজের নাকি না, আমি ভাড়া চালাই। ভাড়া চালান? জি। আচ্ছা, এখানে আপনি ভাড়া চালান তাদেরকে কিছু দিতে হয়? হ্যাঁ, ডেইলি ৪০০ টাকা জমা দিতে হয়। ৳৪০০। হ্যাঁ। আপনার তাহলে মানে ডেইলি আপনার রোজ মানে কতটুকু ইনকাম হয়? ইনকাম বলতে এখন ইনকাম একটু কম আরকি। হ্যাঁ, ৭০০-৮০০ টাকা ইনকাম করি, অর্ধেক থাকে ৪০০। আচ্ছা। জি। তাহলে মাস শেষে আপনার কি পরিমাণ একটা অর্থ দাঁড়ায়? নাকি মাস প্রতিদিনেরটা প্রতিদিনই শেষ হয়ে যায়? না, প্রতিদিন শেষ হয় না। বাড়িতে ছেলে-মেয়ে আছে, হুম, তাদেরকে দিতে হয়। আচ্ছা। আপনার ছেলে মেয়ে কয়জন? ১ ছেলে ১ মেয়ে। মেয়ে ১ কি মেয়ে। করে মামা? মেয়ে ওই যে প্রাইমারি স্কুলেতে পড়ে। আর ছেলে? ছেলে কতটুক ছেলে বয়স? ৪ বছর বয়স, অসুস্থ কারণে মনে করে হাঁটা বেড়াতে কষ্ট হয়। আচ্ছা, এই অসুস্থ কারণে কি অসুস্থ ছেলে? এই ছেলেটার হাড় ফুটো আরকি। আচ্ছা, এটা হ্যাঁ, এটা ২-২.৫ লাখ টাকা লাগবে। মেলা জায়গায় পরীক্ষা করছি। এটা এখন টাকা ব্যাগরা আমি হাসপাতালে নিতে পারিনি। আচ্ছা, রিক্সা চাইলে যখন ১ লাখ টাকা হবে তারপরে নিয়ে। আচ্ছা তার জন্য হচ্ছে মূলত আপনার এখানে রিক্সা চালান। হ্যাঁ, হ্যাঁ। তো তার জন্য আপনার কতটুকু জমা মানে আপনি জমা করছেন আলাদা হ্যাঁ, করে? ডেইলি মনে করো ২-৩০০ টাকা দেই বাড়িতে। যে রাখার জন্য খায়, ওখান হুম, থেকে ২০০-১০০ টাকা কাটে। আচ্ছা। আচ্ছা, আপনি এরকম যে সবসময় রিক্সাই চালাবেন নাকি আপনি কিছু একটা আলাদা করে জমা করছেন আরো ভালো কিছু করার জন্য? না, আলাদা কিচ্ছু করিনি। তবে রিক্সা চালাই অনেকদিন ধরে, ৪-৫ বছর ধরে। হুম। তবে অন্য ব্যবসা-বাণিজ্য করতাম। এখন টাকা-পয়সা একটু শর্টকাট দিকে এইজন্য করতে পারি না। এইজন্য শহরে এসে রিক্সা চালাই। আচ্ছা, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? লেখাপড়া করতে পারিনি। এই কারণে তখন থেকে মনে করো রিক্সা আচ্ছা। আপনার ফ্যামিলিতে মানে আপনার বউ আর বাচ্চা বাদে আপনার নিজের ফ্যামিলিতে বাবা-মা, ভাই-বোন কতজন ছিল? আমরা ৫ ভাই ৫ বোন। মানে মা ২ টো আরকি। জি। বড় মায়ের মনে করো ৫ বোন, ১ ভাই। আর আমার ছোট মায়ের আমরা ৪ ভাই। মানে তাইলে বাবা ২ বিয়ে করেছিলেন। হ্যাঁ, আচ্ছা। এই কারণে। তাই ১ ভাই মারা গেছে, এখন ৩ ভাই বর্তমানে আছে। আচ্ছা, আপনি মানে কত নাম্বার ছিলেন? আমি হচ্ছে ৩ নাম্বার। আপনার বড় হয়ে কি হওয়ার মানে ছোটবেলায় কি ইচ্ছা ছিল যে বড় হয়ে আপনি কি হবেন? বাবা মারা যাওয়ার পরে লেখাপড়া মনে করো মায়ে করতে পারেনি। এখন আমি ছোটবেলায় একজনের দোকানে ছিলাম। হুম। ওখান থেকে মনে করো বড় হয়ে আমি কইছিলাম যে চাকরি-বাকরি করব। পরে গার্মেন্টস এ ভর্তি হয়ে এখানে চাকরি করে পরে আর করতে পারিনি। ছেলের বিয়ে-শাদী করার পরে রিক্সা চালাই এখন। আচ্ছা। আপনার অভাবে এখন টাকা বয়স নেই। কত? আমার বয়স ১৯৯০ সালে জন্ম। এখন ৯০ জন্ম। হ্যাঁ, ৩৩ এর মতন বয়স হবে। আচ্ছা, আপনার হচ্ছে পছন্দের খাবার কি? ভাত-ভুতের খাওয়ার ভেতরে তরি-তরকারি, মাংস-টাংস এগুলা পছন্দ আমার মাংস, প্রিয়। মুরগি না গরু হুম, মাংস? গরুর মাংস। গরু মাংস। জি, ভবিষ্যতে আপনার দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে? যদি থাকে সেই জি। ইচ্ছাটা আপনার কেমন? মানে আপনি কি করতে চান এখন দেশের জন্য? দেশের আমরা তো আর শিক্ষিত না বা না, ইয়ে না। শিক্ষিত না, দেশটা তো আপনার শিক্ষিত যারা একটু হ্যাঁ, অল্প শিক্ষিত সবার। সেক্ষেত্রে আপনি কেমন চান যে আমার দেশটা এরকম হলে আমার অনেক ভালো লাগবে? দেশটা আমি ভালো চাই, যে সুন্দর সুস্থভাবে দেশটা থাকুক, এটাই আমি চাই। সাধারণত কোন বয়সী মানুষ আপনার রিক্সায় বেশি উঠে? রিক্সায় মনে করো ছেলে-মেয়েরাই বেশি হুম, ওঠে আমাদের রিক্সায়। জি। আর বয়স্ক লোকেরা একটু কম ওঠে। মাঝে মধ্যে ওঠে, যেগুলো অসুস্থ রোগী-টোগী এগুলা বেশি ওঠে। আপনি যে ৪-৫ বছর ধরে রিক্সা চালাচ্ছেন, এরকম কোন পরিস্থিতিতে মানে পরিস্থিতি মোকাবেলা করেছেন যেটাতে আপনি মনে হচ্ছে যে না আর রিক্সা চালাবো না কিংবা যেটা আপনার নিজেরই খুব খারাপ লাগে যে আমি রিক্সা চালাই বলে হয়তো আমার সাথে এরকমটা হলো। এরকম কখনো হয়েছে? ঠিকই আছে। অনেকে আছে ভাড়া বেশি চাইলে একটু খারাপ ব্যবহার করে। হুম, সবাই তো আর না। যে আমরা ভাড়া চাই, হয়তো রোদ উঠছে একটু বা বৃষ্টি পড়তেছে। হুম, হুম, এই কারণে যে মামা ১০ টাকা বেশি দিতে হবে বা ২০ টাকা বেশি হুম, দিতে হবে। এই কারণে বলি। এই কারণে অনেকে আছে ভালো, অনেকে মারধর করে, হুম, অনেকে খারাপ ব্যবহার হুম। করে। এই আরকি। রিক্সা জমা দেওয়ার পরে ধরেন যখন চার্জ শেষ হয়ে যায়, সেটা আপনার চার্জে দেওয়ার প্রয়োজন হয়। তখন হ্যাঁ। ওই ফ্রি টাইমটা কি করেন আপনি? ওই ফ্রি টাইমটা দোকানে বসে চা-টা খাই বা টেলিভিশন দেখি, খবর দেখি, এসব দেখি বা ছবি-টবি দেখি। এই টাইমটায় সময় কাটে দেই। আচ্ছা, আর ঈদে কি আপনার বাড়ি যাওয়া হয়েছে? ঈদে বাড়ি এবারকার ঈদে বাড়ি গেছিলাম। কিন্তু আগামী ঈদে ছিলাম এখানে। আচ্ছা। দেশে ছেলে-মেয়ে আছে, ওইজন্য ঈদে বাড়িতে গেছিলাম।
আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। চলেন Yes. আমি আর আপনি একসাথে এক কাপ চা খাই। আচ্ছা, আপনি ঠিক যে আছে, আপনার যেখানে দেন, পছন্দ দেন। সেখানেই চা খাবো, চলেন। আচ্ছা ঠিক আছে, দেন।